আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি অনার্স মাস্টার্স শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা নিউজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্রেকিং নিউজ, একটা গুরুত্বপূর্ণ নোটিশ। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 সালের সংস্কারগুলোকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে ইনকোর্স পরীক্ষার খাতা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। ইনকোর্স পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হলো। জুলাই থেকে নতুন সিলেবাস পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনার্স মাস্টার্স প্রিলিমিনারি ডিগ্রি নতুন ভর্তিকৃতরা পাবেন। পরীক্ষার ফলাফলগুলো 90 দিনের আগে প্রকাশ করা হবে। কলেজগুলোর আয় ব্যয়ের হিসাব দিতে হবে। এখন সব কোর্সের পূর্ণ মূল্যায়নের খাতা আবার দেখা হবে। এতে নতুন করে 54% পর্যন্ত পরিবর্তন হয়ে পাশ করেছে। নিয়মিত 70% ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এরপরে দেখেন সুন্দর সিস্টেম আর কি কি বলছে। উপরছাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইম্পেরিয়াল কলেজের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন, অর্থাৎ নিশ্চিত করে কলেজগুলো স্বচ্ছতা জবাবদিহিতা আওতায় আনতে হবে। তার প্রশাসন প্রধান অতিথি বক্তব্য উপস্থাপিত বলেন, বেশিরভাগ কলেজের শিক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে মনিটরিংয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বার্ষিক অডিট করার কথা থাকলেও তা করা হচ্ছে না। এভাবে অভিভাবকহীন অবস্থায় আর যাই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছেড়ে দেওয়া যায় না। আমরা সংস্কার, জবাবদিহিতা এবং গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক কলেজগুলোর আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষণের জন্য বাধ্যতামূলক অডিটের উপর জোর দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কলেজগুলোকে বাৎসরিক লেসন্স প্ল্যান এবং পরীক্ষার রুটিন বছরের শুরুতেই ঘোষণা করতে হবে বলে নির্দেশনা দেন উপাচার্য। শিক্ষার্থীদের ভোগান্তির দূরীকরণে এবং শ্রেণীকক্ষে তাদের আগ্রহী করে তুলতে ইনকোর্স পরীক্ষার সময় মতো নেওয়া, ইনকোর্সের খাতা বিশ্ববিদ্যালয়ে পাঠানো এবং মার্কস বাধ্যতামূলকভাবে সময় মতো বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার জন্য কলেজগুলোকে আহ্বান জানান তিনি। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় শীঘ্রই ব্যবস্থা নিতে যাচ্ছে বলে উপাচার্য উল্লেখ করেন। বর্তমানে শিক্ষা কাঠামো এবং সনাতন পাঠ্যকার্যক্রম তীব্র সমালোচনা করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, একটা স্বাধীন দেশে কারিকুলাম অনুযায়ী ডেলে সাজাতে সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকৃত সকল বেসরকারি কলেজসমূহ শতবর্ষ সরকারি কলেজ এবং ভালো ভালো কলেজগুলোর মানদণ্ডে পৌঁছাতে নিরলসভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়। বিএড এবং ল কলেজগুলো নিয়ে বিস্তর অভিযোগ আসছে বলে তিনি উল্লেখ করেন। এটা শক্তভাবে খতিয়ে দেখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপাচার্য। যাই হোক, আরও গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ আমাদের আলামিন একাডেমি, আলামিন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।